আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এই বিল্ডিংয়ে একটা ছাদ পিটাইছি। ছাদের উপরে সিঁড়ি রুমে কিছু তথ্য দেওয়ার আছে অনেক বাড়িওয়ালা ভাইদেরকে, বললে অনেক সহজেই বুঝতে পারবেন। তো এই যে আমি যে সিঁড়িটা দেখাইতেছি আপনাদেরকে, মূলত এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা ফাউন্ডেশন। আর এই বিল্ডিংয়ে আমরা 1 তলা থেকেই কাজ বর্তমান স্থগিত। সেক্ষেত্রে আমরা নিচতলা কমপ্লিট করব, সিঁড়ি রুমে ছাপড়া দিয়ে রাখার জন্য একটা প্রজেক্ট নেব। তো মূল বিষয়টা হচ্ছে, যারাই 4-5 তলা বিল্ডিং হোক, 2 তলা 3 তলা বিল্ডিং হোক করবেন ভাবছেন এবং কি করছেন, একতলা করে উপরে কাজ বন্ধ রাখছেন। তো আসলে আমরা যে সিঁড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের চিলাকোঠা রুম এবং কি সিঁড়ি রুম। তাইলে আমরা অনেকেই ছাদের উপরে কি কাজ করে রাখি, কলাম হাফ উঠাই অথবা ফুল উঠাই, উঠিয়ে একদিকে ছাপড়ার ঢাল দিয়ে রাখি, অথবা কেউ আমরা চৌরি দেই। তো সেখানে আমরা ওগুলা না করে করছি কি, কলাম ছাদের মাপে উঠাইছি, হাফ সিঁড়ি করার জন্য হাফ কলাম গইরা হাফ সিঁড়ি করছি। সিঁড়ি করার পরে ছাদের লেভেলে উপরকার কলামগুলো উঠিয়ে দিছি, দেখতেই পারতেছেন। তো এই কাজটা যদি আমরা করি, আমাদের সব দিকেই প্লাস পয়েন্টটা হচ্ছে এই যে, আমরা যে সিঁড়ি যদি না করি, হাফ গাঁথনি দেই অথবা হাফ কলম উঠিয়া যদি উপরে ছাপড়া দেই, পরবর্তীতে দেখা গেছে যে আমার কলমও ভাঙা লাগে এবং কি ওয়ালও ভাঙা লাগে। আর এখন যে সিস্টেমে রাখছি এটাই, আমরা কলম তো সব কমপ্লিট দিছি, এখন যদি আমরা গাঁথনি উঠিয়া শেষ দেই, দিয়ে যদি আমরা প্লাস্টার সবই করি, উপরে যদিও ছাপড়া দেই, তাতেও আমাদেরকে কিচ্ছু ভাঙা লাগতেছে না। তো এই যে ভাঙি, এখানে যে মিস্ত্রির কস্টিংটা আছে এবং বাড়িওয়ালার যে ম্যাটেরিয়ালসগুলো আছে, ক্ষতিগ্রস্ত হবে না এইভাবে কাজ করলে। তো আসলে আমি বলবো, যারাই যেখান থেকে যে অবস্থায় কাজ করেন না কে, 2-4 তলা ফাউন্ডেশন যদি কেউ দেয়, 1 তলা যদি কমপ্লিট করে রাখে, তো ছাদের উপরে অবশ্যই আপনারা এরকম করে কাজ করবেন। আশা করি সব সময় জিতবেন, ঠকবেন না। তো আসলে আমাদের কাজটা কেমন হইলো আপনারা অবশ্যই দেখে যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।